যেহেতু আজকে থানায় এসেছি তার কারণে দাবিগুলো থানা সেন্ট্রিক আমাদের ডিমান্ডগুলোর মধ্যে, তাই আমরা অবশ্যই এই কথাটি রেখেছি যে সাউথ ক্যালকাটা ল কলেজের যে ইনভেস্টিগেশন প্রসেস হচ্ছে সেটি নিরপেক্ষ তদন্ত হোক, সেটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা হোক, চার্জশিট পেশ করা হোক। তাছাড়া যে 20টি মামলা আনরিজলভড রয়েছে সেগুলিকে আবার খোলা হোক, প্রপার রেজলিউশনের দিকে যাওয়া হোক। এবং তৃতীয় যে দাবিটা আমরা রেখেছি সেটা হচ্ছে যে ফিয়ার অ্যাটমসফিয়ারের জন্য আগে অনেক ল কলেজের স্টুডেন্টরা এসে কথা বলতে পারেননি মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে, তাদের সবাইকে কারেক্ট ফর্ম অফ সেফটি এবং অ্যানোনিমিটি এনশিওর করে যাতে কসবা পুলিশ স্টেশন সুও মোটো অ্যাকশন নেয়, তাদেরকে কমপ্লেন রেজিস্টার করার জায়গা দেয় এবং সেগুলি নিয়ে পরবর্তী তদন্ত সই করে। ফের পথে নেমে প্রতিবাদ নাগরিক সমাজের, ফের পথে উঠল উই ডিমান্ড জাস্টিস স্লোগান। দায় নিতে হবে গণধর্ষণের ঘটনায় সরকারকে, দায় নিতে হবে কলেজ কর্তৃপক্ষকে। এই দাবি যখন জানাচ্ছে নাগরিক সমাজ, তখন এই আন্দোলনে কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সরাসরি শুনুন। আর্যিকর একটা ভয়াবহ ঘটনা। বাংলার মানুষ বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী মহিলা হতে পারেন, কিন্তু বাংলা তার নিজের মেয়েকে চাইলো কি পেলো, তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলার মেয়েদের কোনো নিরাপত্তা নেই। তামান্না সাউথ ক্যালকাটা ল কলেজ এবং কার্যত তো শাসকের নেতারা বুঝিয়ে দিল যে একা একা ভাই মেয়েরা তোমরা কেউ যেও না নেতাদের কাছে, ছিঁড়ে খাবে। বোঝা গেল তো, স্বীকারোক্তি, সতর্কতা। তৃণমূলের নেতারা সাধারণ মানুষকে কেউ কম বুঝছে। প্রতিবাদ জরুরি। বাংলা তার নিজের মেয়ের নিরাপত্তা চায়, প্রতিবাদ জরুরি, কোনো সন্দেহ নেই। সবাই মিলে ডাক দিয়েছে এবং নিশ্চয়ই সেই প্রতিবাদের শব্দ ক্রমশ বাড়বে। নাগরিক সমাজের এই সিলেক্টিভ নাটক মানুষ অ্যালাউ করবে না। যেটা অন্যায় সেটা অন্যায়, সেটা তৃণমূল নিজেরা বলছে অন্যায়। যে সিপিএম এত কাল ধরে এই নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, বোমাবাজি এগুলো করে এসছে, গণহত্যা, যে বিজেপি রাজ্যে ভরি ভরি হচ্ছে, এখন হঠাৎ একাংশ নামছেন অপব্যাখ্যা করতে, যেখানে পুলিশ ন্যায় বিচার দিচ্ছে, তারপরে এরা নাটক করতে নামছে। মানুষ এদেরকে কোনো অবস্থায় বরদাস্ত করবে না। সরকারকে দায় নিতে হবে এবং পুলিশকে 1 মাসের সময় বেঁধে দিয়েছেন রিমঝিম সেনারা। নাগরিক মঞ্চের পক্ষ থেকে তারা এসেছেন এবং তারই সঙ্গে তারা বলছেন যে 3টি স্পেসিফিক দাবি নিয়ে আজকে তাদের এই কসবা থানায় আসা। তাদের 3 জনের প্রতিনিধি দল এই মুহূর্তে কসবা থানার ভিতরে গিয়েছে ডেপুটেশন জমা দিতে। মূলত নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করতে হবে এই ঘটনার এবং তারই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সাথে সাথে এই মনোজিৎ মিশ্রের প্রভাবে এর আগে যারা প্রভাবিত হয়েছেন, যারা এর আগে তার দ্বারা আক্রান্ত হয়েছেন, তারা যদি পুনরায় কমপ্লেন করতে চায় তাদেরকে বেনামি কমপ্লেন জমা দিতে সাহায্য করতে হবে কসবা থানাকে, তাদেরকে অভয় দিতে হবে এবং তারই সঙ্গে তাদের নাম ঠিকানা গোপন রেখে তাদের যে কমপ্লেন সেই কমপ্লেন জমা নিতে হবে কসবা থানাকে। এবং তারই সঙ্গে তাদের দাবি যে আগে যে সমস্ত কমপ্লেনগুলো ছিল এই মনোজিৎ মিশ্রের নামে, অর্থাৎ যে মূল অ্যাকিউজ রয়েছেন এই গণধর্ষণ কাণ্ডে, তার যে পুরনো তার বিরুদ্ধে যে সমস্ত কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলোতে খুলে সেগুলোকে পুনরায় একটা সঠিক রেজলিউশনে নিয়ে আসতে হবে। অর্থাৎ যদি কসবা থানা আগে অ্যাকশন নিয়ে থাকতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না বলেই রিমঝিম সেনারা মনে করছেন। এই ধর্ষণ রাজনীতি এর অবসান চাই। কি বলবো, এদেরকে আমি ছাত্রও তো বলতে পারছি না। ছাত্র যদি হয় তাহলে তার এই রকম করার তো মানসিকতা হওয়ার কথা না। সুরক্ষা নেই মেয়েদের কেন, পুরুষদেরও নেই। এই দায় সরকারের, এই দায় মুখ্যমন্ত্রীর, এই দায় পুলিশ মন্ত্রীর, এই দায় শিক্ষামন্ত্রীর, এই দায় স্বাস্থ্যমন্ত্রীর। যেমনটা বলছিলাম যে 1 মাসের ডেডলাইন দিয়ে তারা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। 29শে জুলাই তারা আবার আসবেন। যে সমস্ত দাবিগুলো তাদের রয়েছে তার মধ্যে অন্যতম যে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করতে হবে এই ঘটনার এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।